আচ্ছা, আপনি কি জানেন ভারতের স্বাধীনতার জন্য এমন একজন মাস্টারমশাই ছিলেন যাকে ফাঁসি দেওয়ার আগে ব্রিটিশরা হাতুড়ি দিয়ে তার হাত পায়ের হাড় ভেঙে দিয়েছে, তার মুখের দাঁতগুলো পর্যন্ত প্লাস দিয়ে উপড়ে ফেলা হয়েছিল। হ্যাঁ, আজ কোনো কাল্পনিক সিনেমার গল্প নয়, আজ বলবো আমাদের বাংলার বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সেই শেষ রাতের গল্প, যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে আর চোখে জল চলে আসবে। মাত্র 5 মিনিটের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আজ আপনি আসল ইতিহাস জানতে পারবেন। ঘটনাটা 1930 সালে। মাস্টারদা সূর্য সেনের কথায় কলকাতা আর চট্টগ্রামের একদল স্কুল কলেজের সাধারণ ছেলে এক হয়ে গেল। বয়স কত জানেন? মাত্র 14 থেকে 18 বছর। এই ছোট ছোট ছেলেরা মিলে ব্রিটিশদের সরকারি অস্ত্রাগার লুট করে নিল আর পুরো একটা শহরকে ব্রিটিশদের হাত থেকে স্বাধীন করে দিল। ব্রিটিশরা তো রেগে আগুন, তারা হাজার হাজার সৈন্য পাঠালো জালালাবাদ পাহাড়ে এই ছেলেদেরকে মারার জন্য। একদিকে ব্রিটিশদের আধুনিক মেশিন গান আর অন্যদিকে আমাদের ঘরের ছেলে সাধারণ রাইফেল। কিন্তু ছেলেদের বুকে তখনও দেশের জন্য মোড়ার আগুন। একে একে বিপ্লবীর বুকে গুলি লাগছিল, কিন্তু তারা একটুও কাঁদেনি। মরার শেষ মুহূর্তে চিৎকার করে বলেছিল বন্দে মাতারাম। কিন্তু আসল কষ্ট আর অত্যাচারের গল্পটা শুরু হলো 1938 সালে 12ই জানুয়ারি। মাস্টারদা আর তার তরুণ সঙ্গীকে ব্রিটিশরা ধরে ফেলেছিল। ব্রিটিশরা মাস্টারদাকে এতটাই ভয় পেত যে তারা জানতো সোজা ফাঁসি দিতে গেলে মাস্টারদা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েই বন্দে মাতারাম বলে গর্জন করে উঠবে। তাই ফাঁসি দেওয়ার ঠিক আগে জেলের ভেতরে জল্লাদেরা হাতুড়ি দিয়ে মাস্টারদার হাত আর পায়ের হাড়গুলো পিটিয়ে পিটিয়ে ভেঙে দিল। তার সবকটা দাঁত উপড়ে ফেলা হলো যাতে তিনি একটাও শব্দ না করতে পারে। মাস্টারদা তখন যন্ত্রণায় অজ্ঞান, শরীরে রক্ত ভেসে যাচ্ছে। আর সেই অবস্থায় মাত্র 23 বছরের তরুণ তারকেশ্বরের সামনে মাস্টারদাকে ফাঁসির মঞ্চে টেনে নিয়ে যাওয়া হলো। নিজের চোখের সামনে নিজের গুরুকে এইভাবে পশুর মতো অত্যাচার হতে দেখেও সেই তরুণ কিন্তু ভয় পায়নি। ভাঙা শরীর নিয়ে দুজনেই দেশের জন্য ফাঁসির দড়ি গোলায় পড়ে নিলেন। কিন্তু ব্রিটিশদের অন্যায় এখানেই শেষ হয়নি। তারা এতটাই কাপুরুষ ছিল যে ফাঁসির পর মাস্টারদার মৃতদেহ তারা পরিবারের হাতে তুলে দেওয়ার সাহস পায়নি। তারা ভয় পাচ্ছিল যে সূর্য সেনের লাশ বাইরে গেলে পুরো বাংলা দাউ দাউ করে জ্বলে উঠবে। তাই মাঝরাতে চুপিসারে একটা জাহাজে করে তাদের মৃতদেহ নিয়ে যাওয়া হলো বঙ্গোপসাগরের মাঝখানে। তারপর লোহার ভারী খাঁচায় ভরে সমুদ্রের গভীর জলে ডুবিয়ে দেওয়া হলো। আজ পর্যন্ত তাদের কোনো সমাধি তৈরি করা যায়নি। আজ আমরা যেই স্বাধীন দেশে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছি, এই স্বাধীনতা কিন্তু কোনো উপহার নয়। এর পেছনে মিশে আছে 14 বছরের বাচ্চার বুকের রক্ত আর মাস্টারদার মতো বীরের হাড় ভাঙার হাহাকার। এই বীরেদের কি আমরা ভুলে যাব? কমেন্টে একবার অন্তত স্যালুট জানিয়ে লিখুন বন্দে মাতারাম। আর ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে আমাদের স্বাধীনতার আসল মূল্য কত ছিল। জয় হিন্দ।